আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কিভাবে ইজিপি রেজিস্ট্রেশন করতে হয় এবং সঠিক নিয়মে ইজিপির প্রোফাইল তৈরি সম্পর্কে। আজকের ভিডিওটি মূলত নতুনদের জন্য, তবে যাদের অলরেডি ইজিপি রেজিস্ট্রেশন করা হয়েছে ভিডিওটি দেখে তারাও তাদের ইজিপি প্রোফাইল এডিট করে কোনো প্রবলেম থাকলে সেটি সলভ করে নিতে পারবেন। মূল ভিডিও শুরু করার আগে ইজিপি সম্পর্কে যে বিষয়গুলো জানা জরুরি। ইজিপি হচ্ছে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, বিভিন্ন সরকারি ক্রয়কারী সংস্থাসমূহের ক্রয়কার্য সম্পাদনের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। 2 জুন 2011 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি পোর্টালটি উদ্বোধন করা হয়। ইজিপি সিস্টেম একটি জাতীয় পোর্টাল, যার মাধ্যমে ক্রয়কারী সংস্থা এবং ক্রয়কারী প্রতিষ্ঠানসমূহ নিরাপদ ওয়েব ড্যাশবোর্ড ব্যবহার করে যাবতীয় ক্রয়কার্য সম্পাদন করতে পারবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করার মাধ্যমে ইজিপি সিস্টেমে প্রকাশিত ই-টেন্ডারিংয়ে অংশগ্রহণ করা যাবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন ফি হিসেবে 5,000 টাকা এবং নিবন্ধন নবায়নের জন্য 2,000 টাকা ফি ধার্য করা হয়েছে। নগদ পে অর্ডার অ্যাকাউন্টের মাধ্যমে অথবা দরদাতা ব্যাংকে গিয়ে ফি প্রদান করতে পারবেন। ব্যাংকসমূহ তাদের নিয়ম অনুযায়ী দরদাতাদের কাছ থেকে সার্ভিস চার্জ গ্রহণ করতে পারবে। ইজিপি সিস্টেমে নিবন্ধনের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটিতে করা হয়েছে। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এর ফলে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটি আপনার ইউটিউব প্রোফাইলে চলে আসবে। ইজিপি রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যে কাগজপত্রগুলো লাগবে তা হলো ট্রেড লাইসেন্সের কপি, 3 সার্টিফিকেট কপি, ভ্যাট সার্টিফিকেট কপি, অথরাইজেশন লেটার, কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট হিসাবে এখানে নটারি পাবলিক বা ডিপার্টমেন্ট লাইসেন্স হতে পারে, এনআইডির কপি এবং একটি ইমেল আইডি। উপরোক্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে। এখন আমরা ইজিপি খোলার জন্য মূল প্রসেস শুরু করছি। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে eprocure.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করছি। প্রথমে আমাদের ইমেলের কন্ট্যাক্টে ইজিপির ইমেলটি অ্যাড করে নিতে হবে। বাম সাইডে নিউ ইউজার রেজিস্ট্রেশন যে ওয়েব লিঙ্কটি দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করছি। নিউ ইউজার রেজিস্ট্রেশন পেজটি ওপেন হলে নিচের দিকে যেতে হবে। এখানে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেটি কপি করে নিচ্ছি। এবার আমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে ইজিপি রেজিস্ট্রেশন করব সেই ইমেলে লগ ইন করে ডান সাইডে উপরে গুগল অ্যাপস থেকে কন্ট্যাক্ট সিলেক্ট করে নিচ্ছি। ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করছি। ফার্স্ট নেমে সিপিটিউ লিখে দিচ্ছি এবং ইমেলে আগে থেকে কপি করে রাখা ইমেলটি পেস্ট করে সেভ করে দিচ্ছি। এর ফলে সিপিটিউ থেকে যে ইমেলগুলো আসবে সেগুলো সব শুধুমাত্র ইনবক্সেই আসবে। এখন পুনরায় নিউ ইউজার রেজিস্ট্রেশন ফর্মে প্রবেশ করছি। ইমেল আইডিতে যে ইমেল আইডিটি দিয়ে আমরা ইজিপি রেজিস্ট্রেশন করব সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডে 8 সংখ্যার একটি নতুন পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, যেটি দিয়ে ইজিপিতে লগ ইন করা হবে। তো পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ডে পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। পাসওয়ার্ড ম্যাচ হলে পাসওয়ার্ড ম্যাচ শো করবে। হিন্ট কোশ্চিনে একটি কোশ্চিন সিলেক্ট করতে হবে। হিন্ট অ্যান্সারে কোশ্চেনটির অ্যান্সার দিয়ে দিতে হবে। এটি মূলত ইজিপি অ্যাকাউন্টটি রিকভার করার সময় কাজে লাগবে। ন্যাশনালিটিতে বাংলাদেশি সিলেক্ট করে দিতে হবে। রেজিস্ট্রেশন টাইপে টেন্ডারার কনসালটেন্ট সিলেক্ট করতে হবে। কান্ট্রি অফ বিজনেসে
বাংলাদেশটি সিলেক্ট থাকবে। টার্মস অ্যান্ড কন্ডিশনটি ভালোভাবে পড়ে নিতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনটি ভালোভাবে পড়ে এই অপশনে টিক দিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কোডটি সেম টু সেম এখানে টাইপ করতে হবে। সব কিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দিতে হবে। ফর্মটি সাবমিট হয়ে গেলে আপনার ইমেল অ্যাড্রেসে একটি ইমেল সিপিটিউ থেকে পাঠানো হবে। তো আমরা ইমেলটি ওপেন করে নিচ্ছি। দেখতে পারছেন সিপিটিউ থেকে একটি ভেরিফিকেশন ইমেল পাঠানো হয়েছে। ইমেলটিতে ভেরিফিকেশনের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং ভেরিফিকেশন কোড দেওয়া রয়েছে। ভেরিফিকেশন লিঙ্কটি কপি করে একটি ট্যাব ওপেন করে পেস্ট করে দিচ্ছি। ভেরিফিকেশন লিঙ্কটি ওপেন হলে ইমেল আইডিতে যে ইমেল আইডিটি দিয়ে ইজিপি খুলব সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডে ইজিপি রেজিস্ট্রেশনের জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিতে হবে। ভেরিফিকেশন কোডে আমাদের ইমেলে সিপিটিউ থেকে যে ভেরিফিকেশন কোডটি পাঠানো হয়েছে সেই ভেরিফিকেশন কোডটি কপি করে পেস্ট করে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি পেস্ট করে দিচ্ছি এবং সাবমিট বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। তো এখন আমরা ইজিপি রেজিস্ট্রেশনের পরবর্তী স্টেপটি ফলো করতে পারি। ভেরিফিকেশন সম্পন্ন হলে নতুন আরও একটি ইমেল সিপিটিউ থেকে আমাদের ইমেলে পাঠানো হবে। তো আমরা যদি ইমেলে প্রবেশ করি দেখতে পাচ্ছেন সিপিটিউ থেকে নতুন আরও একটি ইমেল পাঠানো হয়েছে। এখানে মূলত নিবন্ধন ফির কথা বলা হয়েছে। এখন আমাদের ব্যাংকে গিয়ে 5,000 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংকে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য সাপোর্টিং হিসেবে প্রথমের যে ইমেলটি সিপিটিউ থেকে পাঠিয়েছে সেটি আমরা প্রিন্ট করে নিয়ে যেতে পারি। রেজিস্ট্রেশন ফিটি পেমেন্ট করলে রেজিস্ট্রেশন ফি রিসিপ্ট হিসেবে সিপিটিউ থেকে আরও একটি ইমেল পাঠানো হবে। তো এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, ইমেল আইডিটি ভেরিফিকেশনের 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রসেসটি সম্পন্ন করতে হবে। ভিডিওটি লং হওয়ার কারণে ইজিপি রেজিস্ট্রেশনের ভিডিওটি আমরা 2টি পর্বে বিভক্ত করেছি। দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্বটি এখানেই শেষ করছি। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে লিখে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।